আজকের ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রথম দিকে এটিকে সাধারণ একটি গ্রামের ঘটনা মনে হলেও যতই সময় এগোবে ততই এমন সব ঘটনার মুখোমুখি হবেন যা হয়তো আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। আজ যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি আমাদের কাছে পাঠিয়েছেন বরিশাল বিভাগের এক শ্রোতা। তিনি জানিয়েছেন এটি কোনো বানানো গল্প নয়, বরং তার আত্মীয়ের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা। ঘটনাটি এতটাই অদ্ভুত যে আজও সেই পরিবারের মানুষজন এর উত্তর খুঁজে পায়নি। স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার, আমি সাইফুল আর আপনারা শুনছেন বোটকম ডট। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের মূল ঘটনায়। ঘটনার সময় ছিল প্রায় 2000 সালের দিকে। তখন গ্রামের পরিবেশ ছিল একেবারেই আলাদা। এই ঘটনার মূল ব্যক্তি ছিলেন এক মাদ্রাসার ছাত্র। আমরা তাকে শাহিন নামে চিনব। শাহিন ছিল অত্যন্ত শান্ত, ভদ্র এবং ধর্মপরায়ণ ছেলে। গ্রামের সবাই তাকে ভালোবাসত। সে প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে প্রায় 3 কিলোমিটার রাস্তা পেরিয়ে মাদ্রাসায় পড়তে যেত। সকালে যেত, বিকেলে ছুটি হলে হেঁটে আবার বাড়িতে ফিরত। সেদিনও সব কিছু ছিল একেবারে স্বাভাবিক। মাদ্রাসার ক্লাস শেষ হওয়ার পর শাহিন অন্যান্য দিনের মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। হালকা কমলা আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ যার যে কাজ শেষে বাড়িতে ফিরছে। শাহিনের হাতে ছিল একটি ছোট্ট ব্যাগ। ধীরে ধীরে সে হাঁটছিল। পথের মধ্যে পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা হলেও কিছুক্ষণ পর সে একাই এগিয়ে যায়। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যেত, কারণ পুরো পথটাই ছিল হেঁটে যাওয়ার। একসময় সে এমন একটি জায়গায় পৌঁছালো যেটিকে গ্রামের মানুষ একসময় সে এমন একটি জায়গায় পৌঁছালো যেটিকে গ্রামের মানুষ খোলা বলে ডাকত। বিশাল খোলা মাঠ। ধান কাটা হয়ে গেলে মানুষ সেই মাঠের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে একটি সরু পথ তৈরি করে ফেলত। দিনের বেলায় জায়গাটি যতটা স্বাভাবিক লাগতো, সন্ধ্যার পরে ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। শাহিন যখন সেই মাঠের ভিতর ঢুকলো, তখন চারিদিকে প্রায় অন্ধকার। দূরে কোথাও মানুষের কোনো শব্দ নেই, শুধু ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে বাতাসে শুকনো ধানের খড় নড়ে উঠছে। হঠাৎ শাহিনের মনে হলো তার পেছনে কেউ যেন হাঁটছে। সে থেমে গেল, চারদিকে তাকালো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। সে নিজেকে বোঝালো হয়তো ভুল শুনেছে। আবার সে হাঁটা শুরু করলো। কয়েক কদম এগোতেই আবার সেই শব্দ। এবার যেন আরো স্পষ্ট মনে হচ্ছিল কে একজন ঠিক তার পেছনেই ধীরে ধীরে হাঁটছে। শাহিনের বুকের ভেতরে ধকধক শুরু হয়ে গেল। সে সাহস করে পিছনে তাকালো, কিন্তু না, সেখানে কেউ নেই। চারপাশে শুধু অন্ধকার মাঠ আর হালকা বাতাস। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে যতবার হাঁটতে শুরু করেছে ঠিক ততবারই সেই অজানা পদশব্দ আবার শোনা যাচ্ছে। এবার তার মনে হলো সে এই মাঠে একা নেই। শাহিন এবার নিজের হাঁটার গতি একটু বাড়িয়ে দিল। বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠছে। গ্রামের ছেলে হওয়ায় অন্ধকারে চলাফেরা তার কাছে নতুন কিছু ছিল না, কিন্তু আজকের অনুভূতিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। সে আবার থেমে গেল, চারদিকে তাকিয়ে চোখ যত দূর যায় দেখার চেষ্টা করলো, কিন্তু মাঠের চারপাশে শুধু অন্ধকার। দূরে দু একটা তাল গাছ বাতাসে দুলছে। ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। শাহিন নিজের মনে মনে বলল, হয়তো ভয় পেয়ে ভুল ভাবছি, একটু সাহস করে সামনে এগোতে হবে। সে আবার হাঁটতে শুরু করলো। হঠাৎ ডান পাশের শুকনো ধানের খড়ের ভেতর খসখস শব্দ ভেসে এলো। শাহিন সঙ্গে সঙ্গে থেমে গেল। তার নিঃশ্বাস যেন আটকে গেল। সে তাকিয়ে রইল সেই দিকেই। কয়েক সেকেন্ড তারপর সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। সে ভাবল হয়তো কোনো শিয়াল বা বিড়াল হবে। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে গেল। এমন ঠান্ডা যেন শীতের গভীর রাত। কিন্তু তখন তো শীতকাল ছিল না। তার দুই হাতের লোম দাঁড়িয়ে গেল। মনে হচ্ছিল বাতাসের সঙ্গে অদৃশ্য কেউ পাশ কাটিয়ে চলে গেল। শাহিন আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে চাইল না।
সে দ্রুত হাঁটতে শুরু করলো। মাঠের মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ চারপাশের পরিবেশ আর অদ্ভুত হয়ে উঠল। ঝিঝি পোকার ঢাক বন্ধ হয়ে গেল, বাতাস যেন থেমে গেল, গাছের পাতাও আর নড়াচড়া করছে না। চারিদিকে এমন এক নীরবতা নেমে এলো যেন পুরো পৃথিবীতে সে একাই বেঁচে আছে। ঠিক সেই মুহূর্তে তার কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। শব্দটা যেন আকাশের অনেক ওপর থেকে নিচে নেমে আসছে। শাহিন ভয়ে মাথা তুলে আকাশের দিকে তাকালো। প্রথমে সে তাকানোর পর কিছুই দেখতে পেল না। তারপর দূরে আকাশের বুক চিরে একটি ছোট্ট লালচে আলোর বিন্দু দেখা দিল। সেটি ধীরে ধীরে বড় হতে লাগলো। একসময় মনে হলো ওটা যেন সরাসরি তার দিকে এগিয়ে আসছে। শাহিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। আলোর বিন্দুটি ক্রমেই বড় হচ্ছে, আরো কাছে আসছে, আরো কাছে আসছে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে এটি সাধারণ কোনো আলো নয়, আগুনের মতো জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশে আলো ছড়াচ্ছে না, শুধু নিজেই জ্বলছে আর অস্বাভাবিক গতিতে তার দিকেই ধেয়ে আসছে। শাহিনের বুকের ভেতর তখন শুধু একটাই কথা, এটি কি? তার উত্তর পাওয়ার আগেই আগুনের সেই গোলাটি ভয়ঙ্কর গতিতে নিচের দিকে ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। আগুনের গোলাটি আকাশ থেকে নেমে আসছে। মুহূর্তের মধ্যে তার গতি এতটাই বেড়ে গেল যে শাহিন বুঝে ওঠার সুযোগ পেল না। সে শুধু বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। পরের মুহূর্তেই ধূপ করে একটি প্রচণ্ড শব্দ করে আগুনের সেই গোলাটি শাহিনের সামনেই মাটিতে এসে পড়ল। ভয়ে শাহিন কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে আগুনের গোলাটি পড়েছে সেখানে কোনো আগুন লাগলো না। শুকনো খড়ে ভরা মাঠ, অথচ একটি খড়ও জ্বলল না। শাহিন কাঁপতে কাঁপতে তাকিয়ে দেখল গোলাকার সেই আলোর বস্তুটি মাটি থেকে 1-1.5 হাত উপরে ভাসছে। মনে হচ্ছিল সেটি যেন জীবন্ত, কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে, কখনো লাল, কখনো কমলা, আবার কখনো নীলচে আবার ছড়িয়ে নিজের রং বদলে ফেলছে। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। শাহিন অনুভব করল তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। ঠিক তখনই আগুনের বলটি ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলো। শাহিনের মনে হচ্ছিল ওটা তাকে দেখছে, কিন্তু ওটার তো কোনো চোখ নেই। তবু সেই জ্বলন্ত আলোর ভেতর থেকে এমন এক অনুভূতি আসছিল যেন অদৃশ্য কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হঠাৎ আগুনের বলটি তার মাথার চারপাশে একবার চক্কর দিল। শাহিনের কানে ভেসে এলো খুব ক্ষীণ ফিসফিস শব্দ। কথাগুলো স্পষ্ট নয়, কোনো ভাষাও বোঝা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে কেউ খুব কাছে দাঁড়িয়ে নিচু স্বরে কিছু বলে চলছে। তার বুক এতটাই কাঁপতেছিল, মনে হচ্ছিল এখনই বুক ফেটে যাবে। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার শেখা সেই দোয়াটি। সে মনে মনে আয়তাল কুরসি এবং কালিমা পড়তে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই আগুনের বলটি কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। তারপর প্রচণ্ড গতিতে আবার সামনে এগিয়ে এলো। এবার আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না শাহিন। সে প্রাণপণে দৌড় দিল। পেছনে ফিরে একবারও তাকানোর সাহস হলো না। দৌড়াতে দৌড়াতে তার মনে হচ্ছিল আগুনের সেই বলটিও যেন তাকে অনুসরণ করছে। পেছন থেকে ভেসে আসছে এক অদ্ভুত গুঞ্জন। মাঝে মাঝে মনে হচ্ছে আলোটা একদম তার ঘাড়ের কাছাকাছি চলে এসেছে। শাহিন শুধু দৌড়াচ্ছে, হোঁচট খাচ্ছে, আবার উঠে দৌড়াচ্ছে। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক বাড়ির কাছে পৌঁছাতে হবে। অবশেষে দূরে গ্রামের কয়েকটি বাড়ির আলো চোখে পড়তেই তার মনে সামান্য সাহস ফিরে এলো। সে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ আছেন, আমাকে বাঁচাও। চিৎকার শেষ হওয়ার আগেই তার চোখ ঝাপসা হয়ে গেল, মাথা ঘুরে উঠল, আর পরের মুহূর্তেই শাহিন মাটিতে লুটিয়ে পড়ল। চারপাশে তখন শুধু মানুষের ছুটে আসার শব্দ। সবার হাতে হারিকেন, কারো হাতে টর্চ। দৌড়ে এসে তারা দেখতে পেল শাহিন রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে আছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীর একদম ঠান্ডা, আর শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। একজন তাকে ডেকে বললেন, শাহিন কি হয়েছে, কথা বল। কিন্তু কোনো সাড়া দিল না।
কয়েকজন মিলে তাকে কোলে তুলে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পর তার মা ছেলেকে ওই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। বাড়ির উঠোনে খাট পেতে তাকে শুইয়ে দেওয়া হলো। কেউ মাথায় পানি ঢালছে, কেউ বা হাত পা মালিশ করছে, আবার কেউ কোরআনের আয়াত পরে ফু দিচ্ছে। পুরো বাড়িতে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রায় 2 ঘন্টা পর শাহিনের জ্ঞান ফিরল। চোখ খুলেই সে হাঁপাতে শুরু করলো। মনে হচ্ছিল এখনো সে ভয় পাচ্ছে। তার মা কাছে এসে বলল, বাবা কি হয়েছে তোর? কে তোর এই অবস্থা করলো? শাহিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে কাপা কণ্ঠে বলল, আমি আমি ওটাকে দেখেছি। ঘরে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকালো। সবাই জিজ্ঞেস করলো, কি দেখেছো? শাহিন ধীরে ধীরে পুরো ঘটনা বলতে শুরু করলো। মাদ্রাসা থেকে ফেরার সময় মাঠের মাঝখানে অদ্ভুত শব্দ শোনা, চারপাশের হঠাৎ নিস্তব্ধ হয়ে যাওয়া, তারপর আকাশ থেকে জ্বলন্ত আগুনের বল নেমে এসে তার সামনে থেকে যাওয়া। একটা কথাও বাদ দিল না। সে যখন বলছিল তার পুরো শরীর কাঁপছিল। মাঝে মাঝেই সে থেমে যাচ্ছিল, যেন সেই দৃশ্য আবার তার চোখের সামনে ভেসে উঠছে। ঘরের ভেতর তখন এমন নীরবতা নেমে এলো যে কারো নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। গ্রামের বয়স্ক একজন লোক ধীরে ধীরে বললেন, ওই মাঠ নিয়ে অনেক আগ থেকেই নানা কথা শোনা যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ এমন ঘটনা নিজের চোখে দেখেনি। আরেকজন বলল, অনেক বছর আগে নাকি ওই মাঠে অদ্ভুত আলো দেখা যেত, তবে সবাই ভাবতো মানুষ বানিয়ে বলে। সেদিন রাতটা আর কেউ ঘুমাতে পারেনি। শাহিনের মা সারা রাত ছেলের পাশে বসেছিলেন। মাঝে মাঝে শাহিন ঘুমের মধ্যেই চমকে উঠছিল। কখনো বলছিল ওটা আসছে, কখনো আবার ভয়ে চোখ খুলে চারিদিকে তাকাচ্ছিল। ভোরের আজান হওয়ার পর সবাই একটু স্বস্তি পেল। মনে হলো হয়তো রাতের ভয়াবহতা শেষ হয়েছে। কিন্তু কেউ জানতো না সেই রাত কি কেবল শুরু। আসল ভয়ঙ্কর পরিবর্তন শুরু হতে যাচ্ছিল শাহিনের নিজের ভেতর। আর সেই পরিবর্তন ধীরে ধীরে শুধু শাহিনকে নয়, তার পুরো পরিবারকেই এক অন্ধকারের বাস্তবতার দিকে ঠেলে দেবে। শাহিন বিছানায় চুপচাপ বসে আছে, আগের মতো কারো সঙ্গে কোনো কথা বলছে না। তার মা কয়েকবার জিজ্ঞেস করলো, বাবা এখন কেমন লাগছে? শাহিন শুধু একবার তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। কোনো উত্তর দিল না সে। পরিবারের সবাই ভাবলো এত বড় একটা ভয়ঙ্কর ঘটনার পর হয়তো সে মানসিকভাবে আঘাত পেয়েছে। কয়েকদিন বিশ্রাম নিলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত গড়াতে লাগলো, শাহিনের আচরণ ততটাই অস্বাভাবিক হতে শুরু করলো। যে ছেলে আগে সারাদিন হাসি খুশি থাকতো, বন্ধুদের সঙ্গে গল্প করত, সে এখন প্রায় সারাদিন একা একা বসে থাকে। কখনো উঠোনের এক কোণায়, কখনো বাড়ির পেছনের বড় আম গাছটার নিচে ঘন্টার পর ঘন্টা একই দিকে তাকিয়ে থাকে। মনে হয় সে যেন এখন কাউকে দেখছে যাকে আর কেউ দেখতে পাচ্ছে না। একদিন দুপুরে তার ছোট ভাই এসে বলল, ভাইয়া ভাইয়া চল খেতে যাই। শাহিন কোনো উত্তর দিল না। সে তখনও বাড়ির উত্তর পশ্চিম কোণের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট ভাই তার কাঁধে হাত রাখতেই শাহিন হঠাৎ চমকে উঠল। তারপর সে আস্তে আস্তে করে বলল, চুপ, ওখানে দাঁড়িয়ে আছে। ছোট ভাই ভয়ে চারদিকে তাকালো, কিন্তু সেখানে তো কেউ নেই। সে দৌড় গিয়ে পরিবারের সবাইকে ডেকে আনলো। সবাই এসে জিজ্ঞেস করলো, কোথায়, কে 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 দাঁড়িয়ে আছে? শাহিন কাপা হাতে উঠোনের এক কোণার দিকে ইশারা করে বলল, দেখতে পাচ্ছ না, আগুনের বলটা এবার এসেছে। ঘরে উপস্থিত সবাই তাকিয়ে রইল, কিন্তু তাদের চোখে কিছুই ধরা পড়ল না। শুধু শাহিনী যেন এমন কিছু দেখছে যা অন্য কারো পক্ষে দেখা সম্ভব নয়। তো সেদিনের পর থেকে প্রায় প্রতিদিনই এই ঘটনা ঘটতে লাগলো। কখনো গভীর রাতে হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে বলতো, ওটা জানালার পাশে আছে। আবার কখনো বলতো, ওটা ছাদের উপর ঘুরছে। পরিবারের সবাই টর্চ নিয়ে পুরো বাড়ি খুঁজে দেখত, কিন্তু কোথাও কিছু পাওয়া যেত না। ধীরে ধীরে শাহিনের খাওয়া দাওয়াও কমে গেল। সে মানুষের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করে দিল। মাঝে মাঝেই বিড়বিড় করে এমন কিছু কথা বলতো যার অর্থ কেউ বুঝতে পারতো না। তার চোখের নিচে কালি পড়ে গেল, মুখ শুকিয়ে গেল, শরীর দিন দিন দুর্বল হতে লাগলো। গ্রামের মানুষ খবর পেয়ে একে একে দেখতে আসতে লাগলো। কেউ বলতো হয়তো
ভয়ের কারণে এমন হয়েছে। আবার কেউ নিচু স্বরে বলল, না, ব্যাপারটা শুধু ভয়ের নয়, এর পেছনে অন্য কিছু আছে। এই কথাগুলো ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আর ঠিক তখনই পরিবারের প্রবীণরা সিদ্ধান্ত নিলেন, এবার আর বসে থাকলে হবে না। শাহিনকে এমন একজন আলেমের কাছে নিয়ে যেতে হবে যিনি কোরআনের আলোকে বিষয়টি দেখবেন এবং বুঝতে চেষ্টা করবেন আসল কি ঘটছে। সেই সিদ্ধান্তই তাদের নিয়ে গেল এমন এক পথের দিকে যেখান থেকে ফিরে আসার পর পুরো পরিবারের জীবন চিরদিনের জন্য বদলে যেতে শুরু করলো। তো শাহিনের অবস্থা দিন দিন অবনতি হতে থাকায় পরিবার আর দেরি করলো না। গ্রামের কয়েকজন মুরব্বীকে সঙ্গে নিয়ে তারা পাশের এলাকার একজন সম্মানিত হুজুরের কাছে গেলেন। চারিদিকে তার সুনাম ছিল, মানুষ নানা সমস্যায় তার কাছে এসে কোরআনের দোয়া ও পরামর্শ নিত। পরদিন সকালে শাহিনকে নিয়ে যাওয়া হলো। শুরু থেকেই শাহিন অস্বাভাবিক আচরণ করছিল, কখনো চুপচাপ বসে থাকলো, আবার হঠাৎ করেই অকারণে এদিক ওদিক তাকাচ্ছে। মনে হচ্ছিল সে যেন এমন কাউকে অনুসরণ করছে যাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না। হুজুর প্রথমে সবার কাছ থেকে পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনলেন। মাদ্রাসা থেকে ফেরার পথ, নির্জন মাঠ, অদ্ভুত শব্দ আর আকাশ থেকে নেমে আসা সেই আগুনের বল, সবকিছু শোনার পর তিনি কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর শাহিনকে কাছে ডেকে কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করতে শুরু করলেন। আয়াত পড়া শুরু হতেই শাহিনের শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। সে অস্থির হয়ে উঠছে, তার দুই হাত কাঁপতে লাগলো। কয়েক মুহূর্ত পর সে হঠাৎ চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠল। ঘরে উপস্থিত সবাই ভয় পেয়ে গেল। তার মা ছেলের হাত শক্ত করে ধরে কাঁদতে লাগলেন, কিন্তু হুজুর সবাইকে শান্ত থাকতে বললেন। তিনি আরও কিছুক্ষণ দোয়া পড়লেন এবং শাহিনের জন্য আল্লাহর কাছে শিফা কামনা করলেন। কিছু সময় পর শাহিন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। হুজুর তখন পরিবারের সদস্যদের আলাদা করে ডেকে কিছু পরামর্শ দিলেন। তিনি বললেন, আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া পড়বেন এবং ঘরে নিয়মিত কোরআন তিলাওয়াত চালু রাখবেন। আল্লাহর উপর ভরসা রাখুন এবং চিকিৎসা চালিয়ে যান। পরিবারের সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনল। বাড়ি ফিরে তারা সেই পরামর্শ মেনে চলা শুরু করলো। কিন্তু শাহিনের আচরণে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না, বরং কিছু কিছু রাতে সে আরও বেশি ভয় পেতে শুরু করলো। কখনো মাঝরাতে উঠে ঘরের এক কোণে তাকিয়ে থাকতো, কখনো আবার বলতো, ও আবার এসেছে। তার কণ্ঠে এমন ভয় ছিল যা শুনলে উপস্থিত সবার গায়ে কাঁটা দিয়ে উঠত। পরিবারের লোকজন বুঝতে পারছিল না এটি কি শুধু গভীর মানসিক আঘাতের ফল নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। একদিকে তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকলো, অন্যদিকে শাহিনের শারীরিক ও মানসিক চিকিৎসার ব্যবস্থাও করার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। কিন্তু তারা তখনও জানতেন না সামনের দিনগুলোতে এই পরীক্ষার ভার শুধু শাহিনের উপরই নয়, তার পুরো পরিবারের উপর নেমে আসবে। কিন্তু শাহিনের অবস্থা কোনো উন্নতি হচ্ছিল না, বরং দিন যত গড়াচ্ছিল তার আচরণ ততই অস্বাভাবিক হয়ে উঠছিল। আগে সে শুধু চুপচাপ থাকতো, কিন্তু এখন মাঝে মধ্যে এমনভাবে চিৎকার করে উঠত যেন ভয়ঙ্কর কিছু তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। এক রাতে সবাই ঘুমিয়েছিল, হঠাৎ মাঝরাতে শাহিনের ঘর থেকে প্রচণ্ড চিৎকারের আওয়াজ ভেসে আসলো। ও চলে এসেছে, আমাকে ছেড়ে দাও, আমার কাছে এসো না। চিৎকার শুনে পরিবারের সবাই দৌড়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে তারা দেখলো শাহিন বিছানার এক কোণে খুঁটি ছুটি মেরে বসে আছে। তার দুই চোখ স্থির হয়ে আছে জানালার দিকে, আর তার হাত কাঁপছে, তার ঠোঁট শুকিয়ে গেছে। সে কাঁপা কণ্ঠে বলল, ওরা এখানে দাঁড়িয়ে আছে। সবাই জানালার বাইরে তাকালো, কিন্তু বাইরে শুধু গভীর অন্ধকার, কোনো মানুষ নেই, কোনো আলো নেই। তবুও শাহিন বারবার একই কথা বলেই যাচ্ছিল। এরপর থেকে তার অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। সে ঠিকমতো খাওয়া বন্ধ করে দিল, নিজের যত্ন নেওয়ার ক্ষমতাও ধীরে ধীরে হারিয়ে ফেলল। এক সময় এমন অবস্থায় পৌঁছালো যে গোসল করানো থেকে শুরু করে খাওয়ানো সব কিছু পরিবারের লোকজনকেই করতে হতো। সবচেয়ে বেশি কষ্ট করতেন তার মা। দিনরাত ছেলের পাশে বসে থাকতেন,
নিজের কথা একদমই ভাবতেন না। অনেক সময় সারা রাত জেগে শাহিনের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়তেন। গ্রামের মানুষও তাদের জন্য কষ্ট পেত। কেউ এসে সান্ত্বনা দিত, কেউ কোরআন তিলাওয়াত করে দোয়া করত, আবার কেউ চিকিৎসার পরামর্শ দিত। এভাবেই প্রায় 1 বছর কেটে গেল, কিন্তু শাহিনের জীবনে স্বাভাবিকতা আর ফিরে এলো না। বরং নতুন আরেকটি বিপদ ধীরে ধীরে সেই পরিবারের দিকে আসছিল। প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারেনি, কিন্তু একদিন হঠাৎ শাহিনের মাও অসুস্থ হয়ে পড়ল। শুরু থেকেই ভেবেছিল অতিরিক্ত দুশ্চিন্তা আর রাত জেগে থাকার কারণেই হয়তো এমন হয়েছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার শরীরের অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করলো। পরিবারের সবাই তখন বুঝতে পারল এই ঘটনার শেষ এখনো অনেক। কিন্তু শাহিনের অবস্থার কোনো পরিবর্তন হলো না, বরং দিন দিন সে আরো অসহায় হয়ে পড়েছিল। এক সময় এমন অবস্থায় পৌঁছায় যে নিজের দৈনন্দিন কাজগুলো আর নিজে করতে পারতো না। খাওয়ানো, গোসল করানো, এমনকি বাথরুমে নিয়ে যাওয়া সবকিছু তার পরিবারের লোকজনকে করতে হতো। আর এই পুরো দায়িত্বটাই সবচেয়ে বেশি পালন করতেন শাহিনের মা। দিনের পর দিন, রাতের পর রাত ছেলের সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন তিনি। নিজের শরীরের দিকে তাকানোরও সময় যেন ছিল না। ছেলের কষ্ট দেখে তিনি প্রায় কান্নায় ভেঙে পড়তেন। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে সুস্থ করে দিন। তার কষ্ট যদি কাউকে দিতে হয় তাহলে আমাকে দিন। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এদিকে পরিবার লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে শুরু করলেন। আরেকজন হুজুরের কথা বললেন। সবাই সিদ্ধান্ত নিলেন এবার শেষবারের মতো তার সঙ্গে যোগাযোগ করা হবে। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। ঠিক সেই সময় থেকেই শাহিনের মায়ের শরীরে অদ্ভুত কিছু সমস্যা দেখা দিতে শুরু করলো। প্রথমে তিনি খুব দুর্বল হয়ে পড়লেন, তারপর প্রায় মাথা ঘুরতে লাগলো। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই শরীর কেঁপে উঠত। পরিবারের সবাই ভাবলো হয়তো দীর্ঘদিনের দুশ্চিন্তা আর ছেলের সেবা যত্ন করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবুও তারা সিদ্ধান্ত নিলেন নতুন সেই হুজুরকে অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন, কারণ শাহিনের অবস্থা আর সহ্য করার মতো ছিল না। কয়েকদিন পর পরিবারের সদস্যরা সেই হুজুরের সঙ্গে যোগাযোগ করলেন। তিনি নির্দিষ্ট একটি দিনে তাদের বাড়িতে আসতে রাজি হলেন। সেদিন সকাল থেকেই পুরো পরিবারের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছিল। সবার মনে একটাই প্রশ্ন, এবার কি কোনো সমাধান মিলবে, নাকি শাহিনের জীবনের এই অন্ধকার অধ্যায় আরো গভীর হয়ে উঠবে। বিকেলের দিকে সেই হুজুর শাহিনদের বাড়িতে এসে পৌঁছালেন। পরিবারের সবাই তাকে সম্মানের সঙ্গে ঘরে নিয়ে গেলেন। তখন শাহিন এক কোণে চুপচাপ বসেছিল। তার চোখে মুখে কোনো স্বাভাবিকতার ছাপ নেই। কিন্তু হুজুর প্রথমে শাহিনকে না দেখে তার মায়ের দিকে তাকালেন। তিনি কিছুক্ষণ নীরবে বসে রইলেন। এরপর কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলেন। সবশেষে তিনি পরিবারের সদস্যদের ডেকে শান্ত কণ্ঠে বললেন, তোমরা অনেক জায়গায় সাহায্য খুঁজছো, অনেকের কাছে গিয়েছো, কিন্তু এখন ধৈর্য ধরো। মানুষের পক্ষে সবকিছুর ব্যাখ্যা জানা সম্ভব নয়। আল্লাহই সর্বশক্তিমান, তার কাছেই সাহায্য চাইতে হবে। পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, হুজুর, তাহলে এখন কি করব? তো হুজুর বললেন, নিয়মিত নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যার দোয়া পড়ো, পাশাপাশি চিকিৎসাও বন্ধ করবে না। হুজুর চলে যাওয়ার পরও পরিবারের কারো মনে শান্তি ফিরল না। এর মধ্যে শাহিনের মায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করলো। আগে তিনি কষ্ট করে হলেও হাঁটাচলা করতে পারতেন, এখন বিছানা ছেড়ে উঠতেই অন্যের সাহায্য লাগতো। কয়েকদিনের মধ্যেই তার শরীরের এক পাশ অবশ হয়ে গেল। চিকিৎসকেরা জানালেন তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। একদিকে শাহিন নিজের স্বাভাবিক জীবন হারিয়ে ফেলেছে, অন্যদিকে তার মাও অসুস্থ হয়ে শয্যাশয়ী হয়ে পড়লেন। এমন মুহূর্তের মধ্যেও যেন পুরো পরিবারের উপর নেমে এলো এক গভীর অন্ধকার। পরিবারের অন্য ভাইয়েরা মিলে মা ও শাহিন দুজনকেই সেবা যত্ন করতে লাগলো। কিন্তু দিন যতই যাচ্ছিল ততই তাদের কষ্ট বেড়েই চলছিল। কেউ জানতো না এই দীর্ঘ পরীক্ষার শেষ কোথায়। একটি বছর পেরিয়ে আরেকটি বছর এসেছে, গ্রামের অনেক কিছু বদলে গেছে, কিন্তু শাহিনদের পরিবারের ভাগ্য যেন সেই এক রাতেই থেমে আছে। আজও শাহিন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি।
দিনের বেশিরভাগ সময় তিনি নিজের মধ্যেই ডুবে থাকেন। কখনো শূন্যর দিকে তাকিয়ে থাকেন, কখনো অস্পষ্টভাবে বিড়বিড় করেন। পরিবারের সদস্যরা আজও তাকে একা ছেড়ে যেতে ভয় পান। অন্যদিকে তার মায়ের অবস্থাও আর আগের মতো হয়নি। দীর্ঘদিনের অসুস্থতায় তিনি দুর্বল হয়ে পড়েছেন। মা ও ছেলের দেখাশোনার দায়িত্ব এখন পরিবারের অন্য সদস্যদের। তো আমাদের সেই শ্রোতা জানিয়েছেন, আজও তাদের বাড়িতে সেই রাতের কথা উঠলে সবাই চুপ হয়ে যায়। কারণ সেই ঘটনার পর থেকেই তাদের পরিবারের জীবন সম্পূর্ণ বদলে গেছে। নিয়মিত চিকিৎসা, দোয়া এবং আল্লাহর রহমতের আশায় আজও তারা দিন গুনছে। মানুষের মধ্যে সীমিত, কিন্তু মহান আল্লাহর রহমত সীমাহীন, এই বিশ্বাস নিয়েই তারা বেঁচে আছেন। এই ঘটনার সত্যতা সম্পর্কে আমরা নিশ্চিত কোনো অতিপ্রেক্ষিত দাবি করছি না। এটি আমাদের কাছে পাঠানো একটি ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা। এমন পরিস্থিতিতে ধর্মীয় আমলের পাশাপাশি মানসিক বা শারীরিক সমস্যা থাকলে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো ডিয়ার লিসেনার, আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনার জীবনে এমন কোনো অদ্ভুত রহস্যময় বা ব্যাখ্যাতীত ঘটনা ঘটে থাকে তাহলে সেটি বিস্তারিত লিখে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। আপনার পাঠানো ঘটনাই হয়তো আমাদের পরবর্তী পর্বে স্থান পাবে। এমন আরও বাস্তব রহস্যময় ঘটনা শুনতে আমাদের bootcom চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।